বাইরা আমার নতুন মুসলমান আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে উপস্থিত হয় আল্লাহর নবীর কাছে গিয়ে হাজির হইয়া আল্লাহর নবীকে বলেন নবী গো আমি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়েছিলাম গিয়া দেখি উনি বাতাসে তুলা উইড়া যায় আর দুইরা পাত্রের মধ্যে জমায় রাখছে উনার যে অভাব আমি কেমনে চাবো আল্লাহর নবী কই তুমি ছায়া দেখতা দেই কিনা তুমি চাই শুনি করলা ইয়া রাসূলুল্লাহ না চাই নাই তুমি কইয়া দেখতা ছায়া দেখতা তোমার দেই কি দেয় না এই হলো দুইবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই ইহুদিকে আবার উসমান গনির কাছে পাঠাইলেন তুমি ও ইহুদি আবার যাও গিয়া বলবা আমি নবী তোমারে পাঠাইছি তোমাকে কিছু দেওয়ার জন্য হযরত উসমান গনির কাছে যাই নতুন মুসলমান গিয়া দেখো উসমান গনি রাদিয়াল্লাহু আনহু একটা পিঁপড়া গাতার ভিতরে সিনির দানা লইয়া ঢুকতে চায় এমনি দেখো উসমান গনি রাদিয়াল্লাহু যে পিঁপড়াটা গাতার ভিতরে ঢুকতে চায় পিঁপড়াটা সিনির দানার সিনিটা মুখ থেকে পিঁপড়ার মুখ থেকে সিনির দানাটা কইলা উসমান গনি রাদিয়াল্লাহু পাত্রর মধ্যে জমা বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك آمنت بالله صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني
ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবার জবান খুলে পুরুষের মতো আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়ি, নামাজের দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. दिल तो दिल नहीं जिस दिल में जिक्र नहीं ओ दिल तो दिल नहीं जिस दिल में जिक्र नहीं ओ फूल तो फूल नहीं जिस फूल में खुशबू नहीं बलागल उला बिकमाली कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. পুরুষের মতো আওয়াজ দিয়ে কয়েক মর্তবা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা। তো আগে আসেন, পিছনের বাইরে আগে আসেন, সামনের বাইরে পিছনের বাইরে সুযোগ দেন। ফাঁকা জায়গাগুলা ভরপুর করি ভাই, ফাঁকা জায়গাগুলা ভরপুর করি ভাই, আগে আসেন জিকিরের তালে তালে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যেই কালেমার জন্য বেলাল, যেই কালেমার জন্য বেলাল নির্যাতিত হইল, ঠিক না বেঠে? যেই কালেমার জন্য বেলাল নির্যাতিত হইল, জান চলে যায় মাল চলে যায় তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালেমা মানবে যারা কাজে লাগবে মরণ মেলা ঠিক না বেঠে এই কালেমা মরণের সময় কাজে লাগবে কি লাগবে না ভাই এই কালেমা মানবে যারা কাজে লাগবে মরণ মেলা এই কালেমার রৌশনীতে এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাহায়াত কাবিল ইহতারাম মুআজ্জাজ মুকাররম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী জামালগঞ্জ থানা অন্তর্গত হাকিমপুর জামে মসজিদের উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতিজা জামালগঞ্জ এলাকার গৌরব হযরতুল আল্লাম হযরত মাওলানা শফিকুল আলম সাহেব মুহতামিম আটগাঁও বুতিয়ারপুর সুজাতপুর মাদ্রাসা আল্লাহ তাআলা যেন হযরতের হায়াতে বারাকাত দান করে বলেন আমিন আরো সভাপতি আসন আছেন মুফতি মাসুদুর রহমান সাহেব ইমাম ও খতিব রামপুর বড়হাটি জামি মসজিদ জনাব আলহাজ আব্দুর রাজ্জাক সাহেব রামপুর আল্লাহ যেন প্রত্যেকের এই তিনজন সভাপতি সাহেব হায়াতে আমলে বারাকাত দান করে জোরে সুরে বলেন আমিন আছেন অত্র মহল্লার কমিটি বৃন্দ সভাপতি সেক্রেটারি কেশিয়ার অত্র এলাকার দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ মঞ্চে উপবিষ্ট আছেন জাতির রাহবর আসাতাজে কেরাম উলামায়ে কেরাম এবং মুরব্বিয়ানে আজম আমার সামনে বসা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে আছেন সম্মানিত মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যেই মুনিব যেই দয়াময় আল্লাহ আপনাকে আমাকে জান্নাতি বরকতি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন মাগরিব পর থেকে নিয়ে এই পর্যন্ত আলোচনা শোনার তৌফিক দান করেছেন কুরআন এবং হাদিসের বাগানে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অবনত্রে চিত্রে অধীর আগ্রহে মহব্বতের সাথে ঈমানের আওয়াজ উঁচু করে জবান খুলে সকলেই বলি আলহামদুলিল্লাহ আমার আগে আলোচনা করেছেন শ্রদ্ধেয় বড় ভাই আপনাদের জামালগঞ্জ থানার গৌরব হযরত মাওলানা লিয়াকত আলী মুমিনপুরি সাহেব চমৎকার আলোচনা করেছেন হযরত আপনাদের এলাকার সুনামধন্য আলেম এবং সুনামধন্য অনেক জায়গায় মাহফিল করেন হযরত মাওলানা লিয়াকত আলী মুমিনপুরি সাহেব আল্লাহ তাআলা যেন হযরতের হায়াতে আমলে ইলমে বারাকাত দান করে বলেন আমিন সম্মানিত প্যারা হাজরিন আমি আপনাদের সামনে 114টা সূরার ভিতরে একটা সূরা মধ্যম অংশ আপনাদের খেদমতে পেশ করেছি এবং নবীজির হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি
তো প্যারা হাজিরিন, আল্লাহ পাক যেন কোরআন এবং হাদিসকে সামনে রেখে আপনাদেরকে বুঝার এবং আমল করার, আমাকে আমলের সাথে যেটা বলবো আমল করতে পারি, এবং সাথে সাথে ইখলাসের সাথে আল্লাহ পাক যেন আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করে, বলেন আমিন। আপনাদের কি খারাপ লাগবে? যুবক ভাইরা কি বলেন? খারাপ লাগবে? আমাকে রেখে কি চলে যাবেন? প্রধান অতিথি এখনো রয়েছে, সুললিত কণ্ঠস্বর, মধুর কণ্ঠে চমৎকার কোরআনের আলোচনা করেন। প্রধান অতিথির আলোচনা শুনে যাবেন না? চমৎকার আলোচনা করেন হযরত মাওলানা আব্দুল মুমিন সাহেব। আপনারা ওনার আলোচনা শুনে যাবেন। যারা দাঁড়িয়ে আছেন, আমার মনে হয় মাহফিলে বসে গেলে ভালো হয়। মাহফিলে সৌন্দর্য একটা আছে না ভাই? সৌন্দর্য আছে। এই সৌন্দর্যটা আপনারা আপনাদের এলাকায় যদি আপনারা বজায় না রাখেন, দূর দূরান্ত থেকে মেহমান আইসা দেখলে, উটাউটি খারো হয়ে থাকলে, মাহফিলের মধ্যখান ফাঁকা থাকলে এটা কি ভালো লাগবে? কথা বলতেও ভালো লাগবে না, এলোমেলো বোঝা যায়। যারা পিছনে রাস্তায় দাঁড়িয়ে আছেন যুবক ভাইরা, সামনে আসেন, প্যান্ডেলের ভিতরে চলে আসেন, আর সবাইকে আলোচনা ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, আসুন আমি যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝাইতে চাইছেন আপনারা একটু আগে এটা শুনে নিন, এরপরে আলোচনার দিকে যাব। আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বুঝাইতে চাইছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার জন্য আপনার স্মরণ করেছি সমুন্নত। তাফসীরে উসমানী কিতাবের ভিতরে এইভাবে তরজমা এনেছেন, অর্থাৎ পয়গম্বর ও ফেরেশতাদের মধ্যে আপনার নাম সর্বোচ্চ রয়েছে। জোরে কোন একবার সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে সকল জ্ঞান, বুদ্ধি, আকল, মানুষ মহামর্যাদা শ্রদ্ধার সাথে আপনার আলোচনা করে। কি বলেন? আযান, ইকামত, খুতবা, কালেমা তাইয়্যিবা, আত্তাহিয়াতু এবং বিভিন্ন প্রতি বক্তা, আলোচক, ওয়াইজ সবাই আপনার নামের আলোচনা, আপনার মর্যাদা সম্পর্কে শান শওকত হিসাবে আপনার সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করে। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়াতে, পৃথিবীতে সবাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পয়গম্বর, যে আখিরি নবী, ওই নবীর আলোচনা আমরা সবাই করি কি করি না? ওই নবীর আলোচনা সবাই জবানে লই কি লই না ভাই? লই। মাহফিলেও নবীর আলোচনা হয়, আপনার কোরআন হাদিসের আলোচনা মাদ্রাসায় হয়, হয় না? আপনার বাড়িতে যখন ইমাম সাহেবকে দাওয়াত করেন, হাকিমপুর এলাকার মানুষ মন ইমাম সাহেবকে দাওয়াত করেননি? ইমাম সাহেব যখন দাওয়াত করে তখন নবীর নাম লই কি লয় না? দুরূদ শরীফ পড়ে কি ভাই? পড়ে না? এই ছেলেরা বসে, উঠাউটি করছো কেন? আপনার আমার আচরণ দেখেন ভাই, নবীর শান, সম্মান, মর্যাদা বলতে গেলে আপনার আমার আচরণ দেখে বেঈমান ইহুদি খ্রিস্টানরা নবীর আখলাক, আচরণ, ব্যবহার দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর আপনার আমার আচরণ, ব্যবহার, ওয়াজ হয়ে এখানে পাশে আপনি ওয়াজের বাজারে হাজার হাজার লোক, তাহলে কেমন আপনার আমার নবীর প্রতি ভালোবাসা আসে? নবীর প্রতি কেমন সম্মান দেখায়? নবীর কি উম্মত হইলাম, আখিরি নবীর উম্মত। ভাইরা আমার, যেই নবীর উম্মত আপনি আমি হয়েছি, এই নবীর আচরণ ইহুদি খ্রিস্টানরা নবীজি, এক ইহুদি নবীজির আচরণ দেখে, দেখেন না বললে না হয়, এক ব্যক্তি ইহুদি আর কি, সে নবীজির আচরণ দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন ওই ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হয়েছে, সে আল্লাহর নবীকে বলছেন, নবী গো, আমি তো আপনার আচরণ, ব্যবহার, আখলাক সব কিছু দেখে মুগ্ধ নবী,
আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানাইছেন, এখন তো আমার বাড়িতে জায়গা নাই, আমার বাড়িতে এখন জায়গা দেয় না, আমার কাছে তো টাকা পয়সাও নাই, আমি কিভাবে টাকা পয়সা, কিভাবে খানা খাইবো আর কিভাবে টাকা পয়সা আমি পাইবো? আমি তো এখন নতুন মুসলমান হওয়ার কারণে আমাকে তো কেউ বাড়িতেও জায়গা দেয় নাই, আমার তো টাকা পয়সা নেই। আল্লাহর নবী বলেন, ও নতুন মুসলমান, ও ইহুদি শুনো, তুমি ইহুদি থেকে নতুন মুসলমান হয়েছো, তুমি আমি নবীর কাছে এসেছো, আমি নবীর কাছে সাহায্য সহযোগিতার জন্য বলছো, আমি নবীর কাছে, আমি নবী 1 মাস যাবত ধরে খাই নাই, যেহেতু আমার কাছে এসেছো আমি নবী তোমাকে কালিয়াতে ফিরাই দেব না, নাও একটা খেজুর খেয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলেন, ও নতুন মুসলমান, তুমি যেহেতু এসেছো আমি তোমাকে বলি, আমার সাহাবী আছে একজন যার নাম হলো উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, বলেন না সুবহানাল্লাহ? ও নতুন মুসলমান তুমি যাও, ইহুদি, ও নতুন মুসলমান তুমি উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কাছে যাও, গিয়া বলবা আমি নবী তোমারে পাঠাইছি। বাইরামাত লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নতুন মুসলমান ইহুদিকে বললেন, ও ইহুদি যাও হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কাছে, আর উসমান গনির কাছে গিয়ে বলো, উসমান গনির কাছে গিয়ে বলবা আমি নবী তোমারে পাঠাইছি কিছু সাহায্য দেওয়ার জন্য। নতুন মুসলমান যায়, গিয়া দেখে নতুন মুসলমান উসমান গনি রাদিয়াল্লাহু আনহু গিয়া দেখে 1 ফুটা তেল কর্মচারী ডালতে গিয়া, বোতল ডালতে গিয়ে 1 ফুটা তেল কেরোসিন মাটিতে পড়ে গেছে। উসমান গনি রাদিয়াল্লাহু খালি ধমকাইতাছে, কি ভাই 1 ফুটা কেরোসিন তেল, কি 1 ফুটা কেরোসিন তেল রাষ্ট্রীয় মাল তো, 1 ফুটা কেরোসিন তেল, প্যারাশুট না, সোয়াবিন না, দামি কোনো তেল না। আমরা তো 1 বোতল পড়ে গেলে 1 লিটার পড়ে গেলে তো পড়ে গেছে, তো পড়ে গেছে। কিন্তু উসমান গনি রাদিয়াল্লাহু আনহু 1 ফুটা তেল মাটিতে পড়ার কারণে কর্মচারী খালি ধমকাইতেছে। কথাগুলোর পয়েন্ট মনে রাখবেন, তখন আলোচনা শুনতে ভালো লাগবে। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু এটা দেখিয়া উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কোনো কিছু বললেন না, বইলা নবীর দরবারে গিয়ে হাজির হইছে। আল্লাহর নবী বলে, ও নতুন মুসলমান, উসমান গনির কাছে গিয়েছিলে? জি ইয়া রাসূলুল্লাহ গিয়েছিলাম। চাইছিলাম? কোনা চাই না, কিছু দিছে কো দেয় নাই, চাইলা না কিছু দে, মানে বললাও না, তুমি কিছু আনলা না, ব্যাপার কি? নতুন মুসলমান বলতেছে, নবী গো উনার যে অভাব, কার কাছে আমারে পাঠাইছেন? উনি 1 ফুটা তেল মাটিতে পড়ে যাওয়ার কারণে খালি ধমকাইতেছে কর্মচারী রে, আপনি ওই লোকের কাছে আমারে পাঠাইছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই নতুন মুসলমানকে বলেন, তুমি আবার যাও, এবার গিয়ে বলবা আমি নবী তোমারে পাঠাইছি। এবার তুমি তার কাছে গিয়ে বলবা, এবার নতুন মুসলমান উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কাছে যায়, এক লোককে জিজ্ঞেস করেন, ও ভাই উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কোথায় আছেন? উসমান গনি রাদিয়াল্লাহু কই? এই নতুন মুসলমান যে ব্যক্তিকে বলল, ওই ব্যক্তি বলল, ওই দেখেন, ওই দেখা যায় উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বাতাসে তুলা উইরা উইরা যায়, আর উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তুলা দইরা দইরা পাত্রের মধ্যে জমায়। সুবহানাল্লাহ কইতেন না? নতুন মুসলমান এবার উসমান গনির কাছে গিয়া দেহে বাতাসে তুলা উইরা উইরা যায়, আর উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তুলা দইরা দইরা জমায় রাখতেছে। এখন আচ্ছা বলেন, আগের পীরা নতুন মুসলমান গেছে গিয়া দেখছে 1 ফুটা তেল মাটিতে, আমার কথা কি আপনারা বুঝেন বাবারা? কথা সবাই বুঝতেছেন? প্রথমবার 1 ফুটা তেল কেরোসিন তেল মাটিতে পড়ার কারণে কর্মচারী খালি ধমকাইছে। এখন উসমান গনির কাছে গেছে নতুন মুসলমান, গিয়া দেহে বাতাসে তুলা উইরা উইরা যায়, আর উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তুলা
তুলাগুলা দইরা দইরা জমায় রাখতেছে। আল্লাহু আকবার। উসমান গনি রাদিয়াল্লাহু এইগুলা দেখা নতুন মুসলমান উনার যে অভাব দেখা যাচ্ছে, উনি আমার কি সাহায্য করব, উনি আমার কি সহযোগিতা করব। ভাইরা আমার, নতুন মুসলমান আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে উপস্থিত হয়। আল্লাহর নবীর কাছে গিয়ে হাজির হইয়া আল্লাহর নবীকে বলেন, নবী গো, আমি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়েছিলাম, গিয়া দেখি উনি বাতাসে তুলা উইরা উইরা যায় আর দুইরা পাত্রের মধ্যে জমায় রাখছে। উনার যে অভাব আমি কেমনে চাবো? আল্লাহর নবী গো, তুমি ছায়া দেখতে দেই কিনা? তুমি চাই শুনি করলা ইয়া রাসূলুল্লাহ, না চাই নাই, তুমি কয়া দেখতা ছায়া দেখতা তোমারা দেই কি দেয় না? এই হলো দুইবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই ইহুদিকে আবার উসমান গনির কাছে পাঠাইলেন। তুমি ও ইহুদি আবার যাও, গিয়া বলবা আমি নবী তোমারে পাঠাইছি তোমাকে কিছু দেওয়ার জন্য। হযরত উসমান গনির কাছে যাই নতুন মুসলমান, গিয়া দেখো উসমান গনি রাদিয়াল্লাহু আনহু একটা পিঁপড়া গাতার ভিতরে চিনির দানা লইয়া ঢুকতে চায়। এমনি দেখো উসমান গনি রাদিয়াল্লাহু আনহু যে পিঁপড়াটা গাতার ভিতরে ঢুকতে চায়, পিঁপড়াটা চিনির দানার চিনিটা মুখ থেকে, পিঁপড়ার মুখ থেকে চিনির দানাটা কইলা উসমান গনি রাদিয়াল্লাহু আনহু পাত্রের মধ্যে জমায়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু দেখেন পিঁপড়াটাই কি তার চিনিটাই কি তা, পিঁপড়া দানাটাই কেমন আর পিঁপড়াটাই কেমন আর চিনিটা কেমন, এটা উসমান গনি রাদিয়াল্লাহু আনহু এই নতুন মুসলমান গিয়া দে পিঁপড়ার মুখ থেকে চিনির দানাটা কইলা রাখিয়া দিতেছে। আচ্ছা বলেন, আপনারা যদি এভাবে কেউ আমি যদি আপনাদের কারোকে জামালগঞ্জ থানার বা শাসনা বাজারে পাঠাই আর যে অমুকের কাছে 5 লক্ষ টাকা আছে আপনি যান, আর গিয়া দেখেন যদি পিঁপড়া চিনির দানাটা লইয়া মানে উনি গিয়া দেখেন পিঁপড়ার মুখ থেকে চিনির দানা কইলা রেখা দেই, তখন আপনি কি ওনার কাছে চাইবেন? বলবেন যে হুজুর আমার কার কাছে পাঠাইলো, গিয়া দেখি ব্যক্তি নিজেরই অভাব চিনির দানাটা পিঁপড়ার মুখ থেকে রেখে দিছে। বাইরে আমার এই নতুন মুসলমান গিয়া উসমান গনিকে এইভাবে পাইলেন, চাইলেন না দেখা 3 বার আসলেন। দেখেন আল্লাহর নবীর কথা 3 বার তারে পাঠাইছে। 3 বার আয়েশা দেখছে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু খালি অভাব, চাওয়ার কোন সাহস নতুন মুসলমান পাইতেছে না। সাহস পাইরা আমার আল্লাহর নবীর দরবারে নতুন মুসলমান আবার চলে যায়। নতুন মুসলমান আল্লাহর নবীর দরবারে গিয়ে উপস্থিত হয়। আল্লাহর নবী বলে, ও নতুন মুসলমান, তুমি উসমান গনির কাছে গিয়েছিলে? বলে ইয়া রাসূলুল্লাহ, বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি উসমান গনির কাছে গিয়েছি, গিয়া দেখলাম উসমান গনি রাদিয়াল্লাহু যে অভাব, উসমান গনি পিঁপড়ার চিনির দানাটা লইয়া যাইতো গাতার ভিতরে ঢুকতে চায়, উসমান গনি রাদিয়াল্লাহু চিনির দানাটা কইলা মুখ থেকে রাইকা পাত্রের মধ্যে জমাইতেছে। উনার যে কি অভাব, আমার সাহস হচ্ছে না উনার কাছে গিয়ে চাওয়ার। আল্লাহর নবী কই, ও নতুন মুসলমান, তোমার 3 বার পাঠাইলাম, তুমি একবার ছায়া দেখলা না, কইলা না, কইয়া দেখতা এই ব্যক্তির কাছে তুমি পাও কিনা, ছায়া দেখতে। তো আচ্ছা বলেন তো, আপনি যদি একজনের কাছে না যান, না চান, কান্দে পুঁতে দুধ পান, না খাল্লো মা দুধ দেয়নি, দুধ দেয় না, আপনি ছায়া দেখতে হইবেন, তো তার কাছে বলতে হবে, যাইতে হবে, না গেলে না কইলেন না সে দিবনি, দিত না। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নতুন মুসলমানকে বলে, ও নতুন মুসলমান, তুমি যাও গিয়া বলো উসমান গনির কাছে তোমাকে কিছু সাহায্য করার জন্য। 4 বার হয়ে গেল, এবার গিয়া দেখে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু একটা ভাঙ্গা ছাদের মধ্যে বসে আছে। আমরা দেশের ধনীরা বিত্তশালীরা বাপ সাপ দেখলে মনে হয়
যে হাসান বসরি, আব্দুল কাদের জিলানী, কথা বলেন ঠিক কিনা? চশমা বসমা লাগাইয়া পোশাকে পোশাক, তার কাছে দাড়ি বিরঞ্জনা। আর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু কি পরিমাণ ধনী, যেই ব্যক্তিটা বাঙ্গা সাডার মধ্যে বসে রয়েছে, সাডার যে ঘুমাইছে গিয়া দেহে সাডার দাগ পিঠের মধ্যে বসে রয়েছে। এই নতুন মুসলমান হন এই অবস্থা দেখে বলতেছে আল্লাহ নবী তো এখন পাঠাইছে আমার 3 বার হয়ে গেল, এখন 4 বারের মাথা যদি এখন তার আমি না কই তাহলে তো নবী বেজার হয়ে যাবে। আর আল্লাহর নবী বিশ্ব নবী যদি বেজার হয়ে যায় আমার উপর, রাগ হয়, তাহলে আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহু আকবার বলেন। বাইরে আমার এই হলো 4 নম্বর বার। এবার নতুন মুসলমান বলে আল্লাহর নবী যেহেতু আমারে পাঠাইছে, নবী রাগ হইবে, নবী যদি কষ্ট পায় আমি না বলার কারণে, আর না বললে তো নবীর কথা না মানার কারণে আমি জাহান্নামে যাইতে হবে। এই কারণে তো আমি জাহান্নামে যাব। আমি এখন বলবো, এই নতুন মুসলমান একটু সামনে আগায় আবার একটু পিছনে যায়, বলবে কি বলবে না? এবার সাহস করে নতুন মুসলমান হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কাছে যায়, গিয়া বলে নবী গো, উসমান গনির কাছে যায়, ও সাহাবী, ও আল্লাহর নবীর সাহাবী, নবী আমারে পাঠাইছে তোমার কাছে আসার জন্য। আমি নতুন মুসলমান হয়েছি, আমাকে কিছু সাহায্য সহযোগিতা করার জন্য। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেন, ও নতুন মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেহেতু তোমাকে পাঠাইছে, আমি উসমান গনি তোমারে কালিয়াতে ফিরিয়ে দিতে পারি না। ও নতুন নবী হইলেন এত আচরণ মুগ্ধ, যেই নবীর কারণে, যেই নবীর ব্যবহারে মানুষ কি হয়ে যায়, মুগ্ধ হয়ে যায়, যেই নবীর শানে। আসুন সামনের দিকে যাই। বাইরে আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 3টা দিক, 3টা ভাগ করবে। 1 নম্বর ভাগ, 1 থেকে 40 বছর পর্যন্ত নবী নীরব জীবন কাটাইছে, পরবর্তী জীবন মক্কায় কাটাইছে, এর পরবর্তী জীবন মদিনায় কাটাইছে। এই হলো 3টা ভাগ। 1 থেকে 40 বছরের ভিতরে নবীর শান, মান, সম্মান, মর্যাদা, এই আলোচনা আমি সিরাজুল ইসলাম সিরাজি তাহিরপুর থেকে আইসা এখানে আলোচনা করিয়া শেষ করা যাবে না। নবীর সম্মান, মান, মর্যাদা আপনাকে আমি বুঝাইতে পারবো না। আমি আপনাদেরকে যতটুকু বুঝাইবার চেষ্টা করব, আপনারা বুঝে আমল করবেন। কেমন নবীর উম্মত হইছেন, কেমন নবী দুনিয়াতে এসেছে, কেমন নবী দুনিয়াতে এসে যে নবীর কারণে আসমান জমিন কুল কায়নাত এইগুলো সব কিছু আল্লাহ রব্বুল আলামিন নবীর জন্য, আপনার আমার মায়ার নবী, রহমতের নবী, বিশ্ব নবী, যে নবীর জন্য এই আসমান জমিন বানাইছে, ওই নবীর শান, মান, সম্মান, মর্যাদাকে আপনি আমি কিভাবে কাটু করছি। এখন আর সেই সম্মান মর্যাদা নাই। নবীর জন্য আপনি আমি জীবন দিতে বলি মুখে মুখে, নবীর সম্মান মর্যাদা মানুষ নিয়ে চিনিমিনি খেলে নবীকে অসম্মান করে নবীর বিরুদ্ধে কথা কয়। ভাইরা আমার, যেই নবী আপনার আমি পেয়েছি, ওই নবীর উম্মত হয়েছি, ওই নবী আবার আপনার আমার জন্য কাল কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবে। ভাইরা আমার, এবার আসুন সংক্ষিপ্ত ভাবে আমি আমার আলোচনার দিকে যাই। আম্মা জানেরা দেখেন, নবীর শান, সম্মান, মর্যাদা। ও যুবক, খালি মোবাইলে এমবি বড় আর খালি টেলিফোন মারো। আর যুবক, মোবাইলে 24 ঘন্টায় তুমি ফেসবুকে ফেয়ার লাভ ইয়োর মধ্যে ফ্রি ফাইভ জির মধ্যে দেখো। নবীর সম্মান, মর্যাদা, নবীর শান, এগুলো তুমি মোবাইলে রিচার্জ করে দেখবা, তোমার ঈমান বাড়বে, নবীর প্রতি ভালোবাসা জন্মাবে। নবীর প্রতি তোমার ভালোবাসা জন্মালে নবীর বিরুদ্ধে যখন নবী কিনে কেউ কটূক্তি করবে, তোমার শরীরে রুম কারা হয়ে যাবে। নবীর জন্য তোমার জীবন দিতে প্রস্তুত হয়ে যাইবা। কথা বলেন ঠিক কিনা?
বাইরে আমার এবার সুরম্বাজান আমেনা গেলেন একদিন কূপ থেকে পানি তোলার জন্য বালতিটা লইয়া কূপের কাছে যায়, এমনি আওয়াজ শুনতে পাই কে যেন ডাক দিয়া বলে, জিব্রাইল রে, আমার বন্ধুর মা কূপ থেকে পানি তুলতে যাবে, কূপের কিনারায় গেছে, যদি বালতি দিয়া পানি টান দে আমার বন্ধুর মার বড় কষ্ট হবে। আমার বন্ধুর মার যেন কষ্ট না হয় রে, জিব্রাইল তাড়াতাড়ি ওই কুয়ার কিনারায় যা, ওইখানে গিয়া একেবারে পানিগুলা নিচে আছে এইগুলা উপরের দিকে নিয়ে আয়। সুবহানাল্লাহ বলবেন না? কুয়ার পানিগুলো একেবারে নিচে আছে, এগুলো উপরে রেখে দিছে। আম্মা জান আমেনা বলেন, আমার আর কোনোদিন পানি আনতে কি হয় না, কষ্ট হয় না। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি কুয়া চিনি, এখন তো বর্তমান ছেলে পেলে কুয়া চিনবে না, কারণ এখন তারা এটা মনে করবে ইতিহাস। কি মনে করবে? ইতিহাস। এক সময় আপনারা কুয়ার ভিতরে বালতি পালাইতেন, এটা টান দিয়ে উঠাইতেন কিনা? উঠাইতেন না? উঠাইতেন। আল্লাহ নবী, বিশ্ব নবীর মা সবাই বালতি টাইন না উঠায়, আর আল্লাহ নবীর মা আমেনা, নবী মায়ের গর্ভে পেটের ভিতরে, আল্লাহ নবীর মার কষ্ট হবে বিদায়, নবীর সম্মানে, নবীর মান সম্মান মর্যাদায় আল্লাহ নবীর মা যখন পেটের ভিতরে গর্ভ অবস্থায়, আল্লাহ নবী পেটের ভিতরে, আল্লাহ নবী জিব্রাইলকে, ও জিব্রাইল যাও আমার বন্ধুর মাকে গিয়া বলবা আমি নবী, আমি আমার বন্ধু আমেনার গর্ভে আছে, তার গর্ভে আমার বন্ধু আছে, সে কষ্ট করে পানি তুলবে, কষ্ট হবে, আমি নবী, এটা আমি আল্লাহ এটা চাই না আমার নবীর বেলায়। আওয়ে জিব্রাইল তার কুয়ার পানিগুলা একেবারে উপরের দিকে নিও। বলেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, এবার শুন, আম্মা জান আমেনা বলেন, আমি আমার বাল্যবিদেরকে লইয়া যখন প্রচন্ড মরুভূমি দিয়ে হাঁটতাম, আমার শরীরে কোনো সময় রৌদ্র লাগতো না। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? ভাই আমার একটু আগে আসেন, উড়াউড়ি করছেন কেন ভাই? নবীর শান শুনতে ভালো লাগে না? যদি বলতাম, ওহো হয়া আমার মুর্শিদ জানতর না দেখিলে ভালো লাগে না, হইতেছেন তাল উঠতে দেখা, তাল উঠিনি? হ্যাঁ, আমরা তো সবই পারি ভাই, পারি না যে এমন কোন আছে? গতকাল কিন্তু না, এর আগের দিন মাহফিলে যাওয়ার পথে এত মানুষ রে ভাই, ওয়াজের মাহফিলে জায়গা হচ্ছে না, যাত্রা গান নাকি ফালা গানে শুরু হয়েছে, এত মানুষ, বিপুল মানুষ, জোয়ান করা বইরা সব এটার ভিতরে আছে। এলাহি কারখানা। বছরে 2-3টা ভূমিকম্প হয়, এটা তো আল্লাহ তাআলা যে আপনার আমার সূর্যের আলো বন্ধ করে নাই, নিঃশ্বাস বন্ধ করে নাই, আল্লাহ আপনার আমার উপর কত দয়ার মায়া রয়েছে। কথা বলেন ঠিক কিনা? 3 বেলা খানার মধ্যে খানা বন্ধ করছে কোনোদিন? পেটের বুকুলে সহ্য করতে পারে না, আল্লাহ আপনাকে 3 বেলা সুস্থ অবস্থায় খাওয়াচ্ছেন, এছাড় সৌভাগ্য নিয়ামত আসেনি ভাই? এবার শুনবেন আমার, আল্লাহ নবীর সম্মান মর্যাদা, নবীর শান বলে শেষ করা যাবে না, এখানে শেষ নয় যুবক। আম্মা জান আমেনা বলেন, আমি কোথাও যদি দাঁড়িয়ে থাকতাম, আমার মাথার উপর দিয়া পাখিরা কিচির মিচির করে বলতো, সাবধান রে পাখিরা, বিশ্ব নবীর মা এখানে দাঁড়ানো আছে, বলেও যেন আম্মা জান আমেনার উপর দিয়া না হয়ে যায়, বলে যেন আম্মা জান আমেনার উপর দিয়া না যাওয়া হয়, এরে পাখিরা বেয়াদবি হয়ে যাবে, বিশ্ব নবীর মা এখানে দাঁড়ানো আছে, বিশ্ব নবীর মার উপর দেওয়া যাওয়া যাবে না, পাখিরা যায় না, বেয়াদবি হয়ে যাবে, আম্মা জান আমেনার উপর দেওয়া যায় না, নবীর উপর দেওয়া যায় না, যেহেতু নবী মায়ের আম্মা জান আমেনার গর্ভে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, এইখানে শেষ নয়, আল্লাহর নবী বিশ্ব নবীর মা আমেনা বলে, ও দুনিয়ার মহিলারা রে, ও দুনিয়ার মারা শুনো, এইখানে শেষ নয়, আমার সন্তান যখন আমার গর্ভে এসেছি, আমি মা এই আল্লাহ নবী বিশ্ব নবীর জন্য, রাহমাতুল লিল আলামিনের জন্য এমন একটা সুন্দর নাম রেখেছি, আমি মা
আমার পেটের ভিতরে থাকতে আল্লাহ নাম রেখেছেন, যার নাম হলো আহমদ, যার নাম হলো আহমদ, যার অর্থ হলো অধিক প্রশংসিত। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল্লাহর নবীর মা বলেন, আমার সন্তানের নাম আল্লাহ রেখেছেন আহমদ, যার অর্থ হইল অধিক প্রশংসিত। রে আমেনা, দুনিয়ার জমিনে সে আহমদ নাম রাখবা না, তোমার এই শিশুর নাম রাখবা মুহাম্মদ, যিনি বারবার প্রশংসিত হয়। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার আপনার নবীর নাম বারবার প্রশংসা হয় কেমনে? আল্লাহর নবীর নাম সবাই লয় কেমনে? সবার মুখে আমার নবীর নাম আছে না নাই? আমার বাইরা মাল্লা মাঝির মুখে আমার নবীর নাম, কৃষকের মুখে আমার নবীর নাম, পুলিশের মুখে আমার নবীর নাম, রেবের মুখে আমার নবীর নাম, বিডিআরের মুখে আমার নবীর নাম, দোকানদারের মুখে আমার নবীর নাম, আলুওয়ালার মুখে আমার নবীর নাম, মাছওয়ালার মুখে আমার নবীর নাম, চেয়ারম্যানের মুখে আমার নবীর নাম, এমপির মুখে আমার নবীর নাম, অর্থাৎ এমপির মুখে আমার নবীর প্রশংসা, মন্ত্রীর মুখে আমার নবীর প্রশংসা, প্রধানমন্ত্রীর মুখে আমার নবীর প্রশংসা। আমার ভাইরা, যত শ্রেণী আছে সমস্ত শ্রেণী কুলের কাছে আমার নবীর খালি কি হয়? প্রশংসা হয়। যেদিকে যাইবেন সেদিকে আমার নবীর খালি কি হয়? প্রশংসা হয়। এই জন্য আল্লাহ তো রাখলেন মুহাম্মদ, যিনি বারবার প্রশংসিত হয়। জোরে বললে সুবহানাল্লাহ, আরো জোরে হন সুবহানাল্লাহ। আপনার খারাপ লাগতেছে ভাই? আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী সব দিকে আসমান জমিনে সব জায়গায় কিভাবে প্রশংসা হয়, নবীর শান সবাই সবের নবীর নাম কিভাবে মুখে লই। আপনি আমি যখন নামাজ পড়ি, আপনি আমি যখন নামাজের জন্য মসজিদের মুয়াজ্জিন সাহেব আযান দেই, দেখবেন আযানের মধ্যে আকামতের মধ্যে আপনি যখন নামাজ পড়েন, নামাজের ভিতরে আত্তায়াতু পড়েন, কালিমা পড়েন, সব জায়গার মধ্যে আপনি আমি কিভাবে নবীর নাম লয়। বাইরে আমার আযানের আল্লাহর নবীর আলোচনার পরে আল্লাহর নবী বিশ্ব নবীর আলোচনা হয়। আল্লাহর আলোচনার পরে দেখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর আলোচনার পরে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আলোচনা। আল্লাহর নবীর নাম লওয়া হয় কি লয় না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নামের পরে আমার নবীর নাম। আমার বাইরে আকামতের মতো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নামের পরে আল্লাহর নামের পরে আল্লাহর নবীর নামের আলোচনা হয়। আমার বাইরা, আপনি আমি যখন নামাজে আত্তায়াতু পড়ি, আত্তায়াতুর ভিতরে আমার নবীর নাম কিভাবে দেখেন? আত্তায়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া আসসালামু আলাইকা। এখানে যে আসসালামু আলাইকা যে আমার নবী বুঝায়, আইয়ুহান নাবিয়্যু আমার নবী বুঝায়, আব্দু ওয়া রাসূলু এখানে আমার নবীর শান বুঝায়, আমার নবীর সম্মান বুঝায়। ভাইরা আমার, শুধু এখানে শেষ নয়, আল্লাহর নবী বিশ্ব নবীর নাম আপনি আমি দুরুদের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মুহাম্মদ আল্লাহর নবী দুরুদের মধ্যে আপনি আমি নাম লয়। আমার ভাইরা, আপনি আমি সূরা 30 পারা কোরআন খুলে দেখবেন। 30 পারা কোরআনের সর্বপ্রথম সূরা ফাতিহা, ফাতিহার ভিতরে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, এই আয়াতের ভিতরে যদিও প্রকাশ্য নয়, উজ্জ্বলভাবে এই আয়াতের ভিতরে আছে। 30 পারা কোরআনের ভিতরে যেই কোনো আয়াত আপনি টানবেন, নবীর শান সম্মান, নবীর মর্যাদা সম্পর্কে আলোচনা আছে না নাই? আল্লাহর আয়াতের পরে আল্লাহর নামের পরে নবীর নাম লওয়া হয় কেউ হয় না? আমার ভাইরা, মসজিদের মধ্যে নবীর নাম লওয়া হয়, মাদ্রাসার মধ্যে নবীর নাম লওয়া হয়, ওয়াজের প্যান্ডেলের ভিতরে নবীর নাম লওয়া হয়, ও
এলাকার মানুষ, হাকিমপুর এলাকার মানুষ লক্ষ্য করে শুনো, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের নাম আপনি আমি সব জায়গায়, আসমান এবং জমিনের, আসমানের নিচে জমিনের উপরে সব জায়গার মধ্যে মানুষ যখন একত্র হয় সবাই, তখন আল্লাহর নাম লওয়া হয়। দিনের বেলা আল্লাহর নবীর নাম লওয়া হয়, রাতের বেলা আল্লাহর নবীর নাম লওয়া হয়। ভাইরা আমার, সব জায়গায় আপনি যখন সাগরের পাড়ে থাকবেন তখনও নবীর নাম লওয়া হয়। আপনি যখন ইন্ডিয়ার বর্ডারে থাকবেন, পাহাড়ে জঙ্গলে চিতাবাঘের ভিতরে, আপনি যখন পশু পাখির মধ্যেও থাকবেন তখনও নবীর নাম লওয়া হয়। যেই দিকে যাইবেন সেদিকে আপনার নবীর নাম লওয়া হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনও আমেনাকে জানায় দেন, ও আমেনা শুনো রে, তোমার এই সন্তানের নাম আহমদ রাখবা না, তোমার এই ছেলের নাম রাখবা মুহাম্মদ, যিনি বারবার প্রশংসিত হয়। এই সম্মান নবীর জন্য, এই ইজ্জত সম্মান শান শৌকত সবগুলা একমাত্র আপনার আমার নবী। ওই নবীর উম্মত কিনা আপনি আমি, ওই নবীর উম্মত যদি হইতাম, নবীর শান নবীর সম্বন্ধে আলোচনা হচ্ছে, আপনি আমি কেন উঠাউঠি করছি, আপনি আমি কেন রাস্তায় দাঁড়িয়ে আছি? ভাই এখানে বসেন, এই মাহফিল তো আর প্রতিদিন হবে না, এই মাহফিল এখানে প্রতিদিন হবে না। এই মাহফিল হইতে পারে আপনার আমার জন্য নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। এখানে বসে একটা আমল করতে পারলে, একবার সুবহানাল্লাহ বলতে পারলে, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যখন আওয়াজ করবেন, আর মনে মনে যখন আপনি আমলের দিকে কথা দিলের কানে শুনবেন, এই নেকিগুলা দিয়া আল্লাহ পাক আপনার বাবা মা যে কবর আছে, এমন হইতে পারে এর উসিলা আপনার এই মাহফিলে আসার কারণে আপনার বাবা মার কবর আযাব মাফ করতে আল্লাহ পারে কি পারে না? মানুষ যেটা পারে না ভাই, সেটা পারে কে? মানুষ যেটা দেয় না সেটা দেয় কে? আপনারা বই করে বই হয়, আল্লাহর নাম লইতে গেলে শরীরের আমাদের বর্তমান আমরা যে পিছনে সময়টা গেছে 16টা বছর মাইকের সামনে এভাবে বুক ফুলিয়ে মুখ খুলে কথা বলা যায় না। আল্লাহ পাক আপনাকে আমাকে এই অত্যাচার জুলুম থেকে হেফাজত করে এখন মুখ খুলে আপনারা কোরআনের বাগান সাজাইছেন, মাহফিল করতে পারেন। সেখানে উলামায়ে কেরাম জবান খুলে সমুদ্র কণ্ঠে আলোচনা হক বলতে পারে।